নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে এক বন্ধুর কমেন্টের জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে, কমেন্ট করেছে বন্ধুটা যে গুরুজি, শত্রু শত্রু আসন ছেড়ে গৃহত্যাগ করে দূরে চলে যাবে। শত্রুকে জব্দ করার জন্য এরকম ধরনের একটা ভিডিও বানাও গুরুজি, রিকোয়েস্ট আমার। তা কমেন্টটা আমি পড়েছি, তো দেখলাম ঠিক আছে, তাহলে অবশ্যই বানাতে হবে, না বানালে হবে না। বন্ধুরা, ভিডিওটা বানাচ্ছে এই কারণে, যে বন্ধু কমেন্ট করেছে একটু, সেই বন্ধু খুব সমস্যার ভিতরে, সত্যি খুব জ্বালাচ্ছে, সেই কারণে ভেবে ভিডিওটা বানাচ্ছি। বন্ধু কমেন্ট করার জন্য ধন্যবাদ। কী করবে এই শত্রুকে জব্দ করার জন্য আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, প্রথম থেকে শেষ অবধি দেখবে, সঠিকভাবে নিয়মকানুন জেনে তারপরে কিন্তু কাজটা করবে। যাই হোক, কাজ আমি যে ভিডিওর ব্যাপারে আলোচনা শুরু করছি, তোমরা শোনো মন দিয়ে। শনিবার দিন সকালবেলা টান তুমি একটা দশকর্মা দোকানে চলে যাবে। সেখানে গিয়ে বলবে ভোজ পাতা দিন। এই কেউ ভোজ পাতা বলে, কেউ ভুজ্র পত্র বলে, ঠিক আছে? দশকর্মা দোকানে এগুলো পাওয়া যায়, কবিরাজি জিনিস দশকর্মা দোকানেই পাওয়া যায় সামগ্রী। ওখানে গিয়ে বলবে একটা বড় মাপের ভোজ পাতা নেবে, 7টা সুই নেবে, 7টা বড়শি নেবে, ব্যাস। সুই, বড়শি, ভোজ পাতা নিয়ে সোজা বাড়িতে চলে আসবে, এসেগুলো রেখে দেবে। তারপর কি করবে, একটা চৌরাস্তা দেখে, মানে 4টে রাস্তার মুখ এক জায়গায়, সেটাকে বলে চৌরাস্তা। সেই চৌরাস্তার মুখ থেকে কিছুটা নিঃশ্বাস বন্ধ করে ধুলি নিয়ে আসবে। তারপরে 3 রাস্তার মুখ এক জায়গা, সেই 3 রাস্তার মুখ থেকে ধুলি নিয়ে আসবে। মানে দেবে একটা রাস্তা 3 দিকে রাস্তাঘাট, সেটাকে বলে 3 রাস্তার মুখ এবং চৌরাস্তার মুখ। ওই জায়গা দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ধুলি নিয়ে আসবে। গেল। এবারে কি করবে, একটা বাবলা গাছের 7টা কাটা নিয়ে আসবে। আফুলা খেজুর গাছের 7টা কাটা নিয়ে আসবে। যে খেজুর গাছে খেজুর হয়নি, ছোট গাছ, সেরকম ছোট গাছ থেকে খেজুর কাটা আনবে 7টি, আনা হয়ে যাবে। তারপরে তুমি চলে যাবে সোজা টান শ্মশানে গিয়ে মৃতদেহর যে বস্ত্র পরে থাকে, সেই বস্ত্র থেকে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়ে আসবে এবং মৃতদেহ পোড়ানোর কয়লা নিয়ে আসবে। এইগুলো নিয়ে সোজা তোমার বাড়ির দিকে আসবে, কিন্তু বাড়িতে ঢুকবে না। এগুলো নিয়ে বাড়ির আশেপাশে কোনো একটা উঁচু জায়গায় ওটা লুকিয়ে বা গোপনে রেখে আসবে। ওটা পরে কাজে লাগবে, ওটা আমি পরে বলে দেবো। এইবার বাড়িতে এসে সোজা তুমি গোসল করে নেবে, স্নান করে নেবে। স্নান করে নিয়ে ধোয়া জামা প্যান্ট পরে, লাল আসন নিয়ে, ধূপকাঠি প্রদীপ নিয়ে, মা কালীর ছবি নিয়ে পূর্ব দিক মুখ করে বসবে। পূর্ব দিক মুখ করে বসে তোমার সামনের দিকটা মা কালীর ছবি রাখবে। মা কালীর পাশে ধূপকাঠি জ্বালাবে 3টে, মা কালীর পাশে প্রদীপ জ্বালাবে। তারপরে তুমি মা কালীর কাছে কামনা করবে, মা আমি এই কাজটা করছি, ব্যাস বলে নাম জানিয়ে ভোজ্যপত্রটা নিয়ে, ভোজ্যপত্রতে আমি যে যন্ত্রটা দেবো সেই নকশাটা তুমি লাল কালি দিয়ে সুন্দর করে আঁকবে। আঁকার পরে কি করবে, ওটা ছোট করে মুড়িয়ে নেবে, 1-1.5 ইঞ্চি সাইজের মুড়িয়ে নেবে, সুতো দিয়ে বেঁধে নেবে। একটা রোল টাইপের হয়ে যাবে, ছোট্ট একটা করে নিয়ে ছোট্ট একটা শিশি লাগবে, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মাপের ছোট একটা বোতল।
এবার যে ভোজ পাতাটা মুড়িয়ে রেখেছো ওইটা তুমি বোতলে মুটকি খুলে বোতলের ভিতরে ঢুকিয়ে দেবে, গেল। তারপরে যে 7টা কাটা খেজুর কাটাও ঢুকিয়ে দেবে বোতলের ভিতরে। খেজুর গাছের 7টা কাটা ওটাও ঢুকিয়ে দেবে। দরকার হয় কাটা কেটে ছোট করে নেবে, যদি বড় হয় তাহলে বোতলে ধরবে না, তাহলে বোতলের থেকে একটু ছোট সাইজে মেপে কাটাগুলো কেটে নেবে, ভরে দেবে। বাবলা কাটা ভরবে, খেজুর কাটা ভরবে, হয়ে গেল। চৌরাস্তার যে ধুলি এনেছো সেই ধুলিটাও ভরে দেবে, রাস্তার যে ধুলি এনেছো ওটাও ভরে দেবে, ঠিক আছে। আর 7খানা ছুঁচ পুরোটাই ঢুকিয়ে দেবে। সুইচ কিন্তু কাটা হবে না, যে সুইচ অনেকে কেটে আগা দেয়, কিন্তু না, সুইচ যেরকম হচ্ছে সেরকমভাবেই বোতলের ভিতরে ভরে দেবে। 7টা সুইচ এবং 7টা বড়শি, আস্ত বড়শিও কাটা চলবে না, যেভাবে বড়শি সেভাবে বড়শি ঢুকিয়ে দিতে হবে। সুই ঢুকাবে, বড়শি ঢুকাবে, হয়ে গেল ঢুকানো। এইবার ওই নিয়ে উঠে বোতলটা এবং শিশিটা নিয়ে চলে যাবে যেখানে তুমি মরার কাপড় এবং কয়লা রেখেছো, সেখানে গিয়ে ওই কয়লা ভরে দেবে আর ওই মরার কাপড়টাও ভরে দেবে। ভরে দিয়ে মুটকিরা ধরে বলবে, অমুক শত্রু বাড়ি ত্যাগ করে চলে যাক, অমুক শত্রু বাড়ি ত্যাগ করে চলে যাক, অমুক শত্রু বাড়ি ত্যাগ করে চলে যাক। 3বার বলবে। 3বার বলে মুটকিটা আটকে দেবে বোতলে। আটকে দেওয়ার পরে কোনো জায়গায় রেখে দেবে, উপরে শূন্যস্থানে, নিচে রাখবে না। নিচে রাখলে তন্ত্রিকের অ্যাকশন নষ্ট হয়ে যায়, নিচে রাখলে। উপরে রাখবে কাজ করার পরে। তারপরে কী করবে, শত্রু বাড়িতে যদি পুঁতে দিতে পারো তাহলে শত্রু তাড়াতাড়ি হাল খারাপ হয়ে যাবে। আর শত্রু বাড়ি যদি পুঁততে না পারো তাহলে শত্রু চলাচল রাস্তায় পুঁতে দেবে। তাও যদি না পারো তাহলে শ্মশানে গিয়ে পুঁতে দেবে, তাতেও কাজ হবে, রাস্তায় পুঁতলেও কাজ হবে, শ্মশানে পুঁতলেও কাজ হবে, বাড়িতে পুঁতলেও কাজ হবে। কিন্তু শ্মশানে পুঁতলে দেরিতে কাজ হবে, রাস্তায় পুঁতলেও দেরিতে কাজ হবে। আর যদি শত্রু বাড়িতে পুঁতে যেতে পারো তাহলে চট জলদি কাজ হবে, ঠিক আছে। আর ওই যন্ত্র যেখানে যা লেখা আছে সেখানে সেগুলোই লিখবে, শত্রুর নাম আগে, তারপরে শত্রুর পিতার নাম পরে। এটা নকশার নিচের দিকে লিখতে হবে। আমি সব কিছু নকশায় করে দিয়েছি। এখন বন্ধুরা নকশাটা দেখো, আমি দেখাচ্ছি। স্ক্রিনশট মেরে নেবে বন্ধুরা, তাহলে ভালো হবে। পুরো ছবিটা দেখাতে হলে ছবিটা ছোট দেখা যাচ্ছে, ওই জন্য স্ক্রিনশট মেরে জুম করে দেখে নেবে। বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা তো লাইক দাও না, কেন লাইক দিলে তো হাতে ব্যথা লাগবে তোমাদের। ভিডিও দেখো কিন্তু লাইক দাও না, যদি লাইক দাও তাহলে আঙুল যদি ভেঙে যায়, তাই না? এর জন্য লাইক দিতে কষ্ট হয় তোমাদের। কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায়, এটা লাইক অবশ্যই দেওয়া উচিত না তোমাদের, বলো? কিন্তু সবাইকে বলছি না, কিছু লোকে লাইক করে, কমেন্ট করে, কিন্তু সবাই করে না। যা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে বন্ধুরা, নমস্কার।